চলো 18 নম্বর সেট। প্রথম কোশ্চেন বলা হয়েছে একটি ট্রেন 12 মিনিটে 20 কিমি পথ অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, তখন ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? কি অ্যান্সার এসছে? পারেনি স্যার করতে পারছে। দেখো, 12 মিনিটে 20 কিমি পথ যায়, 12 মিনিটে 20 কিমি, তাহলে গতিবেগ কত হবে? 60 মিনিটে কত হবে? 100 কিমি। 100, তাই না? তো 100 কিলোমিটার প্রতি ঘন্টা এই হচ্ছে গতিবেগ। এখন যদি গতিবেগ 10 কিলোমিটার কমে যায়, তাহলে নতুন গতিবেগ কত হবে? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা নতুন গতিবেগ। 90 কিমি, এই হ্যাঁ। 90 কিমি বেগে ওই আর পথ ভাঙলে মানে হচ্ছে 25। 20 কিমি পথ যেতে কত সময় লাগবে? তো 20কে 90 দিয়ে ভাগ, এটা এত ঘন্টা লাগবে, ঠিক আছে? কারণ এটা কিলোমিটার প্রতি ঘন্টা, আর 100 কিলোমিটার প্রতি ঘন্টা, 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছ, 20 কিমি পথ ঘন্টা পাচ্ছ, 60 দিয়ে গুণ করলে মিনিট পাবে, তাই না? তো 60 দিয়ে যদি গুণ করি আমরা, তো এখানে পাচ্ছি 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে আমরা 2, তার মানে হচ্ছে 40/3, 40/3 ঘন্টা। আচ্ছা, মিনিট, এখানে মিনিট করলাম 60 দিয়ে গুণ করে। তো 40/3 মানে 13 পূর্ণ 1/3 মিনিট। তার মানে 13 পূর্ণ আছে, তো হয়ে যাবে 13 মিনিট। আর 1/3 মিনিট মানে 20 সেকেন্ড, হ্যাঁ কি না? 1/3 ঘন্টা মিনিট মানে 20 সেকেন্ড, 3/1 ভাগ। তাহলে 13 মিনিট 20 সেকেন্ড, অপশন সি হবে উত্তর। বুঝেছো? বুঝেছো? মানে 60 দিয়ে গুণ করতে হবে ওটা। তবে তো মিনিট আসবে না। 60 দিয়ে গুণ। হ্যাঁ, ওটা ঘন্টা হয়ে আছে। আচ্ছা 20/90 আচ্ছা, ঘন্টা। 60 দিয়ে গুণ করলাম, মিনিট আর পেলাম। 20 ওটা, আর 20 কিমি কি ধরলেন যে, আবার যে ওটা 20 কিমিটা কিভাবে ধরলেন? ওই 20 কিমি ধরলাম, এই তো কুড়ি এই যে কিমি পথ এইটা আছে না, ডিফারেন্সটা। ওই একই দূরত্ব। ওই একই দূরত্ব মানে কোন দূরত্বটা? ও 20 কিমি আচ্ছা, দূরত্ব। 20 কিমি পথটাই। হুম। আচ্ছা দেখো, এটা নিশ্চয় সবাই পেরেছো। এটা নিচের দিক থেকেই করতে হয়। কিউব রুট আছে, তো 216 কিউব রুট হবে 6। এই 6টা 58 সঙ্গে যোগ হচ্ছে, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 64। 64 কিউব রুট দেওয়া আছে, কিউব রুট 64 কিউব রুট কত হবে? 4। বা 3টি 4 গুণ করলে 121, আর 4 যোগ করলে কত হবে? 125। এটাও কিউব রুট দেওয়া আছে, তো 125-এর কিউব রুট করলে কত হয়? 5। এই 5টা 22-এর সঙ্গে যোগ হবে, হয়ে যাবে 27। এটাও কিউব রুট দেওয়া আছে, তো 27-এর কিউব রুট করলে কত হয়? 3। 3টি 3 গুণ করলে 27। মুখে মুখে হয় এগুলো। অপশন এ উত্তর। বুঝেছো কি হ্যাঁ বুঝেছো বলো? ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বলো। হ্যাঁ বলো স্যার। চলো নেক্সট। এটা কি হবে? কিউ রুট 8/16 ভাগ রুট আন্ডার 100/49 ইন্টু কিউব রুট 125। কিউব রুট মানে 3টিতে একটা বেরিয়ে আসে। দেখো, 8-এর কিউব রুট মানে 2 হয়, 3টি 2 গুণ করলে 8, তাহলে 3টি 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে। আর নিচে রুট 16 আছে মানে 4। এই ভাগটাকে গুণ করে দাও, গুণ করলে কী হবে? নিচের যেটা রুট 49 সেটা উপরে যাবে 7, আর উপরে যেটা রুট 100 আছে সেটা নিচে আসবে 10, ইন্টু কিউব রুট 125। 125 কার কিউব রুট? 5-এর। 3টি 5 5। 3টি 5 গুণ করলে 125 হয়। কাটাকাটি করে দাও, 5 10 কাটলে 2, 2-এর সঙ্গে এটা কেটে দাও, তারপরে থাকছে 7/4। অ্যান্সার হবে অপশন বি। সহজ। চলো নেক্সট। 6 জন লোক এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। 26 জন লোক এবং 48 জন বালক ওই কাজটি 2 দিনে করতে পারে। 15 জন লোক ও 20 জন বালক কত দিনে করবে? মানে তোমাকে রেশিও আনতে হচ্ছে। দেখো, 6 জন লোক আর 8 জন বালক 10 দিনে পারে। এই 10 দিনের জায়গায় একদিনে যদি করতে হয়, মানে দিন সংখ্যা যদি 10 গুণ কমিয়ে দিই, তাহলে লোক 10 গুণ বাড়াতে হবে। মানে 6 জনের জায়গায় হয়ে যাবে 60 জন পুরুষ, আর 8 জনের জায়গায় হয়ে যাবে 80 জন বালক। এরা একদিনে করতে পারবে। আবার 26 আর 48 করতে পারে 2 দিনে,
একদিনে করতে গেলে লোক ডাবল করতে হবে। লোক ডাবল মানে 26-এ ডাবল 52 জন পুরুষ লাগবে, আর 48 2 96 জন বালক লাগবে। তবে দুজনে একদিনের কাজ শুরু করবে, এটা এরাও একদিনে পারে এরাও একদিনে পারে, মানে দুজন সমান। তো 52 এদিকে গেলে 60 থেকে বিয়োগ হয়, হয়ে যাবে 8 জন পুরুষ। 80 এদিকে গেলে 96 থেকে বিয়োগ হবে, মানে হয়ে যাবে 16 জন বালক। তো 8 আর 16 কাটলে 2 পাই, মানে একজন পুরুষ সমান 2 জন বালক। এই ইকুয়েশনটা বের করতে হবে। এবার দেখো এখানে 6 জন মানে কত হবে, যে কোনো একটা তো ধরতে হবে, একটা ধরো। এই 6 জন লোক মানে কত, 12 জন বালক, কারণ একজন মানে 2 জন হলে 6 জন মানে হবে 12 জন। আর প্লাস এখানে 8 জন বলাই আছে, তো 8 জন বালক, মোট কত হচ্ছে, মোট হচ্ছে 20 জন বালক। 20 জন বালক করতে পারে 10 দিনে, এটা প্রথম লাইনে বলা আছে। আর বের করতে হবে কি, 15 জন লোক। 15 জন লোক মানে কত বালক হবে, 30 জন বালক, ডাবল 30 জন বালক। আর এখানে 20 জন বালক মানে 50 জন বালক কত দিনে করবে। তো 50 জন বালক করবে কত দিনে। জিজ্ঞাসা চিহ্ন 10 আছে, 10 লিখবো, ইন্টু, দেখো লোক এখন বেশি, আগে 20 জন এখন 50 জন, এখন বেশি মানে দিন কম লাগবে, তাই কমটা উপরে নিচে বেশি, কাটলে আমরা পাবো 4। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ডাউট আছে কিছু? চলো নেক্সট। বলা হয় যে 3a - 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a - 2b ইন্টু 3a - b প্লাস 3a - b তার হোল স্কোয়ার। ব্যাপারটা কিছুই না বন্ধুরা, এই পুরোটাকে তুমি যদি এক্স ধরো, এটা এক্স স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা এক্স ধরেছি তো এক্স হবে। আর এইটাকে 3a - b এটাকে তুমি ওয়াই ধরো, তাহলে হবে এক্স ওয়াই। এই পুরোটা পাচ্ছে 2xy প্লাস এটা বি ধরেছি, ওয়াই ধরেছি, তার মানে এটা ওয়াই স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে, দেখো আমরা এক্স সমান কি ধরেছি লিখে নিই পাশে। এক্স মানে হচ্ছে 3a - b, আর ওয়াই হচ্ছে 3a - b, এইটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হবে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এখানে এক্স এর মান বসিয়ে দাও। এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 3a - 2b মাইনাস ওয়াই, ওয়াই মানে কত 3a - b, এই পুরোটার হোল স্কোয়ার হবে, তাই না? তাহলে ভেতরে আমি কি পাচ্ছি দেখো, 3a - 2b, এই মাইনাস যদি গুণ করো তো মাইনাস 3a, মাইনাসে মাইনাসে প্লাস b তার হোল স্কোয়ার। তার মানে 3a আর 3a কেটে যাবে, 2b থেকে মাইনাস 2b থেকে প্লাস 2b বাদ দিলে মাইনাস b থাকে, মাইনাস b তার হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস b তার হোল স্কোয়ার মানে শুধু b স্কোয়ার হবে, প্লাস b স্কোয়ার হবে, তাই না? মাইনাস b গুণ করলে প্লাস b, তাহলে প্লাস b স্কোয়ার, অপশন সি হবে উত্তর। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? চলো নেক্সট। 20 মিটার উঁচু একটি ল্যাম্প পোস্ট শীর্ষক স্পর্শ করে একটি মই এমনভাবে স্থাপন করা হলো যাতে পাদবিন্দুর পোস্টের গোড়া থেকে 15 মিটার দূরে এবং ভূমি স্পর্শ করে মসজিদ দৈর্ঘ্য কত। দেখো একটা 20 মিটার উঁচু বিল্ডিং আছে, এখানে যদি একটা মই এভাবে হেলানো থাকে, তো গোড়া থেকে, পাদদেশ মানে গোড়া থেকে, ধরো এ, এখান থেকে পোস্টের গোড়া পর্যন্ত, ঠিক আছে, ওকে। আর ময়ের নিচে থেকে পোস্ট, হ্যাঁ 15 মিটার দূরে রয়েছে, আর এটা 20 মিটার উঁচু বলা আছে, তাহলে আমাকে এটা বের করতে হবে। ওকে দেখো 20 আর 15 তুমি যদি খেয়াল করো তো 4 আর 5 হয়, 5 দিয়ে কাটলে এই 4 আর 3 হয়, 4 আর 3 হলে অতিভুজ কত হয়, সবসময় 5 হয়। তো 4 মানে 20, 1 মানে 3 মানে 1 মানে 5, তো 5 মানে হবে 25, তোমাদের অ্যান্সার 25 হবে। এছাড়াও তোমরা এটা করতে পারো কি, অতিভুজ বের করার চেষ্টা করতে পারো, তাই না? অতিভুজ সমান কি হয়, রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
তার মানে রুট সবার 400 প্লাস 225, তার মানে রুট 625, তার মানেই হচ্ছে 25। হ্যাঁ, এবার বলো কি বলছো। বলো কি বলেনি বলছো? স্যার করেন। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ 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 স্যার। নেক্সট, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 12 ও 5, এর 4টি কৌণিক বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো একটা আয়তক্ষেত্র রয়েছে, এরকম একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 5, এর 4টি কৌণিক বিন্দুগামী বৃত্ত, মানে 4 কোণে যাবে, 4 কোণ দিয়ে যাবে এরকম একটা বৃত্ত বলেছে, ব্যাসার্ধ কত চেয়েছে। আচ্ছা মনে রেখো, যদি একটা চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র যদি থাকে, একটা আয়তক্ষেত্র যদি থাকে বা আয়তক্ষেত্রে যে কোনো আয়তক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু দিয়ে যদি বৃত্ত আঁকা যায়, তাহলে ব্যাসার্ধই হবে কর্ণ, সরি ব্যাস, ব্যাস হবে কর্ণ, সবসময় মনে রেখো, ঠিক আছে। তো ব্যাস হচ্ছে কর্ণ, এই ব্যাসটা কত হবে, দেখো একদিক 12 একদিক 5, তাহলে এটা কত হবে, অতিভুজ, এটা মানে ত্রিভুজের হিসেবে অতিভুজ, এই দিকটা 5 আর এই নিচেরটা 12, তাহলে অতিভুজের ফর্মুলা কি, অতিভুজ হবে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তারপর রুট 144 প্লাস 25 সমান রুট 169, তার মানে 13। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য বা ব্যাস হচ্ছে 13, ব্যাস হচ্ছে 13। আচ্ছা ব্যাস যদি 13 হয়, তোমাকে চেয়েছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ, 6.5, বাস এটা হবে অ্যান্সার। এখান থেকে মনে রেখো, যে কোনো আয়তক্ষেত্রের 4টি বিন্দুগামী বৃত্ত যদি হয়, তার মানে কি হবে, ব্যাসার্ধ, ব্যাস হবে কর্ণ, সবসময় মনে রেখো ব্যাস হবে কর্ণ। চলো, ডাউট আছে কারো কিছু? নেক্সট, 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 4 এর কিউব মাইনাস না স্যার 2 3 3 4, ওকে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 4। আচ্ছা এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে গো, একটা ফর্মুলা, ঠিক আছে। যদি তুমি এই প্রথমটাকে এ ধরো, মানে এ মানে হচ্ছে 2, বি যদি 3 আর সি কে 4 ধরো, 2 কে এ, 3 কে বি আর 4 কে সি ধরো, তাহলে আমরা প্রথমে হচ্ছে 2 এর কিউব মানে আমরা বলতে পারি এ কিউব, তারপর 3 এর কিউব মানে বি কিউব, তারপর 4 এর কিউব মানে হচ্ছে সি কিউব, মাইনাস 3, 2 3 4 আছে মানে এ বি সি, ডিভাইডেড বাই নিচে কি হয়, নিচে প্রথমটা 2 স্কোয়ার মানে এ স্কোয়ার, 3 স্কোয়ার মানে বি স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার, মাইনাস 2a 2 3, 2a মানে 2 2 3, মাইনাস 3 4 3 4, বি হচ্ছে 3, 4 হচ্ছে সি, তো বিসি, মাইনাস লাস্টেরটা কে আছে 2 ইন্টু 4, তা 2 মানে এ আর 4 মানে হচ্ছে সি, তার মানে এসি। বলো এই পুরো ব্যাপারটা বুঝলে কি বুঝলে এটা বলো আগে। হ্যাঁ স্যার বুঝলাম, ফর্মুলা তৈরি করতে হবে। এবার ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ফর্মুলা কি, মানে উপরটার ফর্মুলা কি, উপরটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু নিচে যেটা আছে সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2a মাইনাস বিসি মাইনাস সিএ বা এসি, ঠিক আছে। এটা উপরটার ফর্মুলা হচ্ছে এটা, নিচে দেওয়া আছে কোনটা, নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2a মাইনাস বিসি, আচ্ছা 2bc হবে, 2bc
মাইনাস 2CA। আচ্ছা ওপরটা 2 লাগতো না, দিইনি না আমি, ওকে এটা 2 লাগতো, 2BC 2A, ওকে আর 2CA, তো এগুলোতে 2 আসবে, 2CA। তো ব্যাপার হচ্ছে এইটার এটা কেটে যাবে, আলটিমেট থাকবে কি A প্লাস বি প্লাস সি। এ এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 4, যোগ করলে কত হয় 9, অ্যান্সার হবে অপশন বি। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, 2A 2B 2C 2A কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে, মাইনাস 3ABC 3ABC। ওকে একটা জিনিস ভুল লিখেছি আমি, ঠিক আছে, 2A মাইনাস 2B মাইনাস 2C হতো, 2A 2B 2C আমি 2AB করেছি, ওটা ভুল করেছি, হ্যাঁ কি না? কারো জানা আছে ফর্মুলাটা? আমার জানা নেই স্যার। জানা নাই স্যার। জানা নেই, চলো নতুনভাবে করি, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কী হয়, এ মাইনাস 3ABC মাইনাস 3ABC সমান সমান, এটা ফর্মুলা হয়। ফর্মুলাটা আমি একটু ভুল লিখলাম মনে হচ্ছে আমার, আমিও সঠিক মনে করতে পারছি না। এটা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু 2A মাইনাস 2B মাইনাস 2C, এরকম কিছু একটা। কেউ বলতে পারবে সঠিকটা? আচ্ছা আমি চেক করে নিই, এক সেকেন্ড দাঁড়াও। ওকে এক সেকেন্ড দাঁড়াও, সঠিকটা এখনই ঠিক করে দেওয়া ভালো, পরবর্তী না গিয়ে। ফর্মুলা ভুলে যাচ্ছে, কী করবো বলো, কিছু করার তো নেই। ওকে এ বি বি সি সি, 2 হবে না, ঠিক আছে, এই 2গুলো হবে না। ওকে এটা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, মিলছে কিনা দেখো তো। এইটা হচ্ছে এ বি, এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3, ঠিকই আছে। এখানে বিসি বি ইন্টু সি, আর এটা সি এ বা এসি যেটা করবে। ওকে ফর্মুলা ঠিক আছে, দেখলামও কনফার্ম। তাহলে এইটা উপরে থাকছে, নিচেরটা এটাই আসবে, এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তো এটা কেটে যাবে, থাকবে আলটিমেট এ প্লাস বি প্লাস সি। তার মানে এ মানে 2, বি মানে হচ্ছে 3 আর সি মানে হচ্ছে 4, টোটাল যোগ করলে কথা হচ্ছে 7 9, তো 9 হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। চলো বুঝলে? মনে রাখবো স্যার। মনে রেখো, এ 4/5 কাজ 20 দিনে করে, এখন বি কে সঙ্গে নিয়ে বাকি কাজ 3 দিনে শেষ করে, বি একা করলে কাজটি কত দিনে শেষ হবে? বলো, এ 4/5 মানে 5 ভাগের 4 ভাগ করে 20 দিনে, 5 ভাগের মধ্যে 4 ভাগ করে 20 দিনে, তাহলে 1 ভাগ করবে 20/4, তাহলে 5 ভাগ টোটালটা করবে 5 গুণ হয়ে যায়, ঠিক আছে, তো 4-এর সঙ্গে 20 কাটলে 5 মানে 25 দিনে করবে, পুরো কাজটা 25 দিনে করবে এ, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে 4/5 করে 20 দিনে, দেখো এ বিকে সঙ্গে নিয়ে 3 দিন শেষ করলো, বি একা কখন করবে। আচ্ছা 20 দিন যদি কাজ করে,
চিন্তা করো তো, যদি এ তবে স্যার 15 দিনে 15 দিন, ওই 15 দিন স্যার তাহলে মানে একের 5 কাজ বাকি, পুরো কাজটা যদি এবি এক করতো তাহলে পরে স্যার 1 ভাগ যদি 3 দিনে করে তাহলে 5 ভাগ 15 দিনে, তাহলে এ বিটা বেরিয়ে গেল 15 দিন, আর ওখানে এ বেরিয়েছে 25 দিন। এবার তাহলে ওখান থেকে আমরা যদি বার করি তাহলে বিটটা বেরিয়ে যাবে। আমি ওটাই করছি। দেখো 25 দিনে করে এ, আর 20 দিন কাজ করছে, মানে 5 দিনের কাজ বাকি ছিল। এ এর 5 দিনের কাজ বাকি ছিল। 25 দিনে করতে পারে, 20 দিন করেছে, তাহলে এ এর 5 দিনে বাকি ছিল। এই 5 দিনের কাজটা এ বি একসঙ্গে করছে 3 দিনে, তাই না? তাহলে এ যেটা 5 দিনে পারে সেটা এ বি পারে 3 দিনে, তাহলে বি কত দিনে পারবে? নিয়ম হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই বিয়োগ হয়, মানে 5 আর 3 2, তার মানে হচ্ছে 15/2, তার মানে 7.5 দিন। এ 7.5 দিনে করে কোন কাজটা? যেটা এ 5 দিনে করে সেটা বি করে 7.5 দিনে, ঠিক? তো 5 দিনের কাজটা 7.5 দিনে, এ 24 দিনের টোটাল কাজ, 25 দিনের টোটাল কাজটা করে, তাহলে 25 দিনের কাজটা কত দিনে করবে? দেখো 5 দিনের কাজটা 7.5, তাহলে 25 দিনের কাজ কত হবে? 5 দিয়ে গুণ করে দিলেই হবে। এটার সঙ্গে 5 গুণ হচ্ছে 25, তাহলে এটার সঙ্গে 5 গুণ করলেই হয়ে যাবে 35 আর আড়াই, তার মানে 37.5। এটা হবে আমাদের অ্যান্সার। 37.5 মানে অপশন সি। বুঝতে পারলে? সোজা গো, এগুলো সোজা, এগুলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বুঝেছি, বললাম। ওকে, চলো নেক্সট। পি কিউ আর এস যোগ করলে 6 হয়, আর পি আর ইন্টু কিউ এস গুণ করলে কত হয়? 9। তাহলে পি মাইনাস কিউ প্লাস আর মাইনাস এস এর মান কত হবে? দেখো দুটো জিনিস ভালো করে বোঝো। এখানে অনুপাত পি আর আর কিউ এস দিয়েছে, তো পি আর আর কিউ এস। তো এক কাজ করো, সব থেকে সহজ হবে কি করে? সব থেকে সহজ হবে, পি আর একটা পেয়ার দিয়েছে, পি আর আর, এই যে পি আর আর এই দুটি যোগ করলে ধরে নাও এক্স, আর বাকি কিউ আর এস এই দুটি যোগ করলে হচ্ছে ধরো ওয়াই। ঠিক আছে, ভালো করে বোঝো এবার। তাহলে এখানে আমি পাচ্ছি পি আর আর যোগ করলে এক্স, কিউ আর এস যোগ করলে ওয়াই, এই দুটি যোগ করলে আমি টোটাল পাচ্ছি 6। এখানে পি আর মানে হচ্ছে এক্স, আর কিউ এস এটা মানে হচ্ছে ওয়াই, এই দুটি গুণ করলে হচ্ছে 9। তাহলে যোগ করলে 6, মানে এক্স প্লাস ওয়াই 6 হবে যোগ করলে, আর এক্স ওয়াই গুণ করলে 9 হবে। কখন হয় বলো তো? 9কে গুণফলকে উৎপাদকে ভেঙে দাও, 3 3 9। দেখো দুটি 3 যোগ করলে 6 হয়, গুণ করলে 9 হয়, হ্যাঁ কি না? এবার আমাকে চেয়েছে কি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? দেখো 3 আর 3 পাচ্ছি, 3 3 দুটো এমন সংখ্যা যেটা গুণ করলে, যোগ করলে 6 আর গুণ করলে 9 হয়। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 3। ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 3। এক্স আর ওয়াই দুজনের ভ্যালু হচ্ছে 3, কারণ 9কে আমি ভাঙছি 3 3-এ। দুটি সংখ্যা গুণ করলে 9 কার কার হয়? 1 9 হয় আর 3 3 হয়, তাই না? তো এই উপরে 1 আর 9 যোগ করলে 10, কিন্তু নিচে 3 আর 3 যোগ করলে 6 হয়, তার মানে 3 আর 3টাই গ্রাহ্য হবে। বোঝাতে পারলাম? বুঝতে না পারলে বলো। তাহলে এবার দেখো, যেটা চেয়েছে সেটা কি করে আমরা বের করব? চেয়েছে, দেখো পি আর আর এক জায়গায় নিয়ে এসো, আর কিউ আর এস এক জায়গায় নিয়ে এসো। ঠিক আছে, তার মানে পি আর আর এটা যোগ আছে, আর একটা
মাইনাস কমন নাও, কিউ এবং এস থেকে মাইনাস কমন নিলে আমরা পাবো কিউ প্লাস এক্স। মাইনাস কমন নিয়েছি, একটা পি আর সেটা, আর একটা মাইনাস কিউ মাইনাস এস, মাইনাস কিউ মাইনাস এক্স, মাইনাস কমন নিলে হয় কিউ প্লাস এক্স এস। আচ্ছা এটার মান কত? এটা তো এক্স মাইনাস এটা কি, এটা তো ওয়াই, তার মানে এক্স এর মান 3 মাইনাস ওয়াই এর মান 3, দুটি 3 বিয়োগ করলে 0 হয়, অ্যান্সার হবে এ। পুরো অঙ্কটি বুঝেছি কিনা বলো? স্যার এই পোর্শনটা বুঝলাম, কোন ইকুয়েশনটা? লাস্টের পোর্শনটা লাস্টেরটা, ওকে p প্লাস r, হ্যাঁ হ্যাঁ চল। এই জায়গাটায় দেওয়া আছে পি মাইনাস কিউব মাইনাস প্লাস আর আর মাইনাস এস। তাহলে তোমরা যদি এটা করো যে পি পি আর আর এটা প্লাসে আছে, তা আমরা বলতে পারি পি প্লাস আর। আর একটা আছে মাইনাস আচ্ছা। কিউব আর মাইনাস এস, ঠিক আছে? আচ্ছা এটা তো ঠিক আছে মানলাম। স্যার এই জায়গাটায় যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে? পি প্লাস আর, মাইনাস কমন নিলে তোমরা পাবে কিউব প্লাস এস, মাইনাস কমন নিলে বাকিগুলো প্লাস হয়ে যায়, তাই না? মাইনাসে প্লাসে মাইনাস কিউব আর মাইনাস প্লাসে মাইনাস এস, তো মাইনাস কমন নিলাম তার মানে প্লাস হয়ে যাবে। এবার এটা মানে তো এক্স আমরা জানি, আর এটা মানে ওয়াই আমরা জানি। এখান থেকে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস ওয়াই এর ভ্যালু 3, তার মানে 0। এবার বুঝেছো? হ্যাঁ স্যার চলো নেক্সট। হ্যাঁ স্যার। একটি বৃত্ত, একটা অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14, পরিসীমার অনুপাত কত হবে? আচ্ছা পরিসীমা বা পরিধি এর ফর্মুলা রয়েছে। যদি পুরো বৃত্ত হয় পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর মানে একটা বৃত্ত রয়েছে, এর ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, 2 পাই আর। এবার একটা অর্ধবৃত্ত রয়েছে, ঠিক আছে, এর ব্যাসার্ধ বলেছে কত? 14। অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14, একটা আচ্ছা দুটোরই ব্যাসার্ধ 14 বলা আছে, তাহলে 14 যদি হয় তাহলে এই পুরোটা হচ্ছে ব্যাসার্ধ 14 হলে এই পুরোটা হচ্ছে 28, এটা 14 ব্যাসার্ধ, এটাও 14 ব্যাসার্ধ, মানে পুরোটা হবে 28, ঠিক? এবার ব্যাপার হচ্ছে অর্ধবৃত্তের যদি পরিসীমা বলে মানে চারিদিকে ঘেরতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছ এইটুকু ঘেরতে হবে অর্ধচন্দ্রাকৃতিকার, আর এই দিকটাও তো ফাঁকা রাখা যাবে না, এই দিকটাও ঘিরতে হবে, মানে ব্যাস এটাও পূর্ণ করতে হবে, তবেই পরিধি পাই। তার মানে অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে হাফ, কত হবে? হাফ পরিধি, পরিধির মান হচ্ছে বন্ধুরা 2 পাই আর, 2 পাই আর। আচ্ছা এক সেকেন্ড, দুজনেরই 14 বলা আছে, এটা 7। ওকে ঠিকই তো আছে, তো হাফ করে দাও প্রথমে পরিধিকে 2 পাই আর, এটা হাফ করলাম, তার সঙ্গে ব্যাস যোগ হবে মানে প্লাস ব্যাস মানে 28। ঠিক কি আমি করছি? এটি বৃত্ত এবং অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14, তাদের পরিসীমার অনুপাত কত হবে? ওকে 28 যোগ হবে। এটা যদি অনুপাত হয় বন্ধুরা তাহলে তো হচ্ছে না, আমি কোথাও একটা মিস করছি। হাফে তো ওটা কেটে যাবে, 2 পাই আর 2টা তো কেটে যাবে, হ্যাঁ তাহলে পাই আরই তো থাকবে। হ্যাঁ 2 থাকবে, পাইয়ারই থাকবে, ওটাই অর্ধেক পরিসীমা হয়, প্লাস 28 আছে। স্যার তার সাথে প্লাস 14 হবে না? খালি একটা 14 তো আমরা নিচ্ছি। না না না, একটা নিলে তো তাহলে এই পাশটা ফাঁকা পড়ে থাকবে। তুমি এরকম একটা জায়গা ঘিরবে, অর্ধবৃত্তাকার একটা জায়গা ঘিরবে,
তোমাকে এই পরিধি হাফ পরিধি লাগবে আর এদিকে পুরো ব্যাস লাগবে, তবেই তো ঘেরা হবে, পুরো ব্যাস লাগবে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি এর পরের স্টেপটা বুঝতে পারছি না। পাই আর, 2 পাই আর, স্যার এরপরে এমনি নর্মালি কাটাকাটি করলে আসবে না? আচ্ছা এটা অনুপাত না তো, এটা পরিধি সমান, দুজনের পরিধি সমান। আর না, পরিসীমার অনুপাত চেয়েছে, কাটাকাটিও কোথায় কাটাকাটি করবে না? প্লাস আছে 28, প্লাস 28 থাকলে তুমি কাটাকাটি করতে পারো না, গুণ হয়ে থাকলে কাটাকাটি করতে হয়। চলো আমি আরেকবার দেখি। একটি পাশে একটা 1 মিনিট আমাকে ভাবতে দাও। একটি বৃত্ত এবং অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, তাদের পরিসীমার অনুপাত কত? একটা বৃত্ত যদি হয় এর ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, তাহলে এর পরিধি হবে 2 পাই আর, আর এর মান হচ্ছে 14, এটা হচ্ছে এর পরিধি। আচ্ছা যদি একটা অর্ধবৃত্তাকার থাকে তাহলে এর পরিধি হবে 2 পাই, সরি পাই আর, পাই আর, পাই আর, আর মানে 14, পাই আর প্লাস ব্যাসার্ধ, ব্যাস, ব্যাস ব্যাস মানে হচ্ছে 2 আর, 2 আর যাবে এটা। আচ্ছা এটা 28 বলা আছে, এটা 28 চলে গেল, বেশ। এই দুটি সমান নয় কি? তাদের পরিসীমার অনুপাত কত? না আসছে না কেন? কোথায় ভুল করছে আপনি? স্যার ও দুটো সমান কেমন করাবে? এটা তো অর্ধবৃত্ত, আমরা না, একটা সমান পাশ নয়, ঘিরছি সমান নয়, আর সমান ওটা পুরোটা ঘিরবে। হ্যাঁ সমান নয়, সমান তো নয়, কিন্তু আসছে না যে। মান বসে বসে দেখেন স্যার, কাটাকাটি করে তারপরে পরে করবেন। সেইভাবে তো করলে হবে না। একটা অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, তাদের পরিসীমার অনুপাত কত হবে? পরিসীমার অনুপাত কত হবে? মানগুলো বসে কাটাকাটি করে অনুপাতটা করে করে দেখেন। আমি আনতে পারছি না কেন? এটা সব স্যার 11:9 আসছে তো স্যার, স্যার 11:9 আসছে তো কি করে? স্যার। এক পাশে দেখুন যেটা 2 পাই আর লিখেছেন 2 পাই আরই থাকলো, হ্যাঁ। ইস্টু দিয়ে আরেক পাশে তো আরেকটা পরিসীমা লিখছে। হুম। তাহলে 22/7 ইন্টু 14 প্লাস 28 অর্ধ পরিসীমা যেটা আছে, তাহলে ওখান থেকে এটা আসবে আপনার 44, মানে কাটাকাটি করলে 7 দিয়ে 14 কে কাটলে 2 আসবে, তাহলে ওখানে 44 হলো, আর 28 যোগ করলে 72, আর এইদিকে কাটাকাটি করলে আসবে 88, আর ও আরে মান বসাচ্ছ? ওকে, এতক্ষণে বুঝতে পারছি, মান বসিয়ে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, মান বসিয়ে ঠিকই বলেছো, তাছাড়া আসছে না। 2 পাই মানে হচ্ছে 44/7 ইন্টু আর এর মান হচ্ছে 14, আচ্ছা পাই আর মানে 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে 14 প্লাস 28, এখানে 14 সঙ্গে 7 কাটলে 2, তার মানে হচ্ছে 88, আর এদিকে 7-এর সঙ্গে 14 কাটলে 2, তার মানে হচ্ছে 44 প্লাস 28, 88 থাকবে। 44-28 যোগ করলে কত হচ্ছে? 72। তাহলে 8 দিয়ে কাটতে পারো, 8 দিয়ে 88 কাটলে 11, আর 72 কাটলে 9, তো 11-9 অ্যান্সার অপশন ডি। আর এর মানটা দেওয়া আছে গো, তো আমি আর এর মান বসালেই তো হয়ে যায়, আমি ওটাই বসাতে পারছিলাম না। পায়ের মান তো আমার জানা আছে, আর এর মানটা বসালেই হয়ে যাবে, সেটাই আমি ভাবতে পারছিলাম না। কিন্তু এখন ঠিক আছে, আর পড়তে হবে ফ্রেশভাবে। হ্যাঁ স্যার। চলো নেক্সট। না স্যার, a প্লাস বি সমান 6, এ বি হচ্ছে 8, তাহলে এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা ই করো, মান বের করো। বলো। স্যার এগুলো মুখস্থ করি নাই। তাই এখানে দেখো দুটি সংখ্যার যোগফল বলেছে 6 আর গুণফল 8, তো গুণফলকে ভাঙো, 2 দিয়ে ভাঙলে 4, দেখো 2 আর 4, 4 আর 2 যোগ করলে 6, তাই না? আর 4 আর 2 গুণ করলে 8,
এ বি যোগ করলে 6 গুণ করলে 8, তো এর মান 4 আর বি এর মান 2 ধরো, তাহলে 4 আর 2 যোগ করলে 6 গুণ করলে 8, তাহলে এর মান যদি 4 হয় তো 4 কিউব প্লাস বি এর মান হচ্ছে 2, তো 2 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64, 2 কিউব মানে হচ্ছে 8, তার মানে অ্যান্সার হবে 72, অপশন বি। হ্যাঁ, এটার মধ্যে কোনো ফর্মুলা করতে হয় না, এ কিউব বি কিউব করে ওরকম ফর্মুলা করা না। দরকার নেই, এরকম করে করে দিলেই হবে। হ্যাঁ, যোগফল 6 বলেছে, গুণফল 8, তো গুণফলটাকে ভাঙবে এমন দুটি সংখ্যায় যে গুণ করলে 8 হবে, যোগ করলে 6 হবে, সেটা আমরা 2 আর 4 পাচ্ছি, 2 4 যোগ করলে 6 গুণ করলে 8, তো আমি এ আর বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, চলো, আমি ভাবছি এটাকে ওই সূত্র টুত্র দিয়ে করতে হবে। কিচ্ছু করার দরকার নেই। দুটি পাত্রে দুধ ও জল অনুপাত 5-6 এবং 13-19, সরি 13-9, মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণের অনুপাত কত হবে? দেখো দুটো মিশ্রণ আছে, খুব সিম্পলি পেয়ে যাবে তোমরা এভাবে, 5 আর 6 আছে, আর একটা আছে 13 আর 9। তো যদি আমি সমান করতে চাই বন্ধুরা, সমান, তাহলে নিচের পার্থক্যটা উপরে গুণ করব, আর উপরের পার্থক্যটা নিচে গুণ করব। দেখো উপরের পার্থক্য হচ্ছে 1, তাহলে এখানে গুণ করব 1, আর নিচের পার্থক্য হচ্ছে কত? 13 4, তো এখানে গুণ করব 4, তাই না? ওকে, এটা তো মিশ্রণ মেশানোর কথা বলছে, ছি ছি ছি, আমি ভুল করছি গো। দেখো 4 গুণ করব না, আরও সহজভাবে হবে। দেখো আমরা যদি এটা খেয়াল করি, আনুপাতিক যোগফল কত হচ্ছে? তো যোগফল সমান করতে হবে। যোগফল সমান করতে হবে, একটা আছে 5-6 আর একটা হচ্ছে 13-9, তাহলে যোগফল এটা দুটি যোগ করলে 11, এটা দুটি যোগ করলে 22, তাহলে 22 দুটোই 22 করা যায়। যদি এটার সঙ্গে আমি 2 গুণ করি তাহলে 22 হয়ে যাবে। দেখো 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, আর 6-এর সঙ্গে 2 গুণ করলে 12, এই দুটি 22 হচ্ছে, আর অলরেডি এটা দেওয়া আছে 13-9, এটা তো 22, তাই না? তো এটাও সমান পাত্র করলাম, এটাও সমান পাত্র করলাম। যদি মেশাও তুমি, মেশালে তুমি প্রথমের সঙ্গে প্রথম 23, আর এটা 12-9 21, এটা হবে আমাদের অ্যান্সার, জাস্ট যোগ। তো 23-21 অপশন সি হবে উত্তর। বলো বুঝতে পারলে কি পারলে না বলো? স্যার এটার এমনি এটা ছাড়া কি কোনো নর্মাল ওয়ে আছে? হ্যাঁ অবশ্যই আছে। স্যার একটু বলবেন না? ওকে, দেখো প্রথম পাত্রে যদি দেখো দুধ কত আছে, দুধ আছে 11 ভাগের মধ্যে 5 ভাগ, তাই না? টোটাল 11 ভাগ, তার মানে 5 ভাগ দুধ, তাহলে জল কত থাকবে? 11 ভাগের মধ্যে 6 ভাগ জল। বুঝতে পারলে পিউ? বুঝেছো কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার এই টোটাল হচ্ছে 22, দ্বিতীয় পাত্রে দুধ কত আছে? 13 ভাগ, তাহলে 22 ভাগের মধ্যে 13 ভাগ, তাহলে এখানে জল কত থাকবে? 22 ভাগের মধ্যে 9 ভাগ, তাই না? 13 আর 9 22, এটা থাকবে জল। তাহলে দুধ আর দুধ যোগ করে দাও, জল আর জল যোগ করে দাও, তাহলে অনুপাত পেয়ে যাবে। এখানে 22 হবে লসাগু, 11 জন্য 2 মানে এটা 5-এ 10 চলে আসবে, আর 22 একে 22, তো 13ই থাকবে। এটাও 22 লসাগু হয়, 11 জন্য 2, তো 6 গুণ করলে 12, আর 22 22 থাকছে, 9 9 থেকে যাবে। নিচের 22 22 কেটে দাও, এটা যোগ করলে হচ্ছে 23, আর এটা যোগ করলে হচ্ছে 21, অ্যান্সার অপশন সি। বোঝা গেল? হ্যাঁ স্যার। সহজ সহজ অঙ্ক, সবই সহজ। নেক্সট, একটি কাজ 5 জন পুরুষ 6 দিনে পারে, আর ওই কাজ 10 জন পুরুষ 5 দিনে করতে পারে, মহিলা। তাহলে 5 জন মহিলা ও 3 জন পুরুষ একসঙ্গে কত দিনে করবে? বলো কিভাবে করব? হ্যাঁ, ওই মোট কাজ বের করে করেন স্যার।
ওকে, দেখো কিভাবে করছি। ওকে, তো 5 জন পুরুষ 6 দিনে করে, একদিনে করতে গেলে 30 জন পুরুষ লাগবে। আর 10 জন মহিলা 5 দিনে করে, একদিনে করতে গেলে 50 জন মহিলা লাগবে। শূন্য শূন্য কেটে দাও, তাহলে আমরা বলতে পারি 3 জন পুরুষ আর 5 জন মহিলা সমান, তাই না? তো এই যে 5 জন মহিলা এখানে দেওয়াই আছে। আচ্ছা, মহিলা বাদ দিয়ে পুরুষ ধরে করা যায় না? 3 জন পুরুষ মানে 5 জন মহিলা, 10। দেখো ব্যাপার হচ্ছে আমরা মহিলা ধরে করব। এখানে বলা আছে 10 জন মহিলা 5 দিনে করতে পারে, 10 জন মহিলা 5 দিনে করতে পারে। এখন যেহেতু 5 জন মহিলা মানে 3 জন পুরুষ, তো এই 5 জন মহিলার জায়গায় আমি লিখতে পারি 3 জন পুরুষ। আচ্ছা, মহিলা বলেছে, সরি, 5 জন মহিলা মানে 3 জন পুরুষ। 3 জন পুরুষ মানে কতজন মহিলা? 5 জন মহিলা বলা আছে আর 3 জন পুরুষ। 3 জন পুরুষ মানে হচ্ছে 5 জন মহিলা, এটা আমরা বের করেছি। তাহলে 5 জন মহিলা আর এখানে 3 জনের জায়গায় 5 জন পেলাম, মোট 10 জন মহিলা। 10 জন মহিলা কত দিনে করবে? 5 দিনে। অলরেডি বলাই আছে, 5 দিনেই করবে। অলরেডি বলাই তো আছে যে 10 জন মহিলা 5 দিনে করে। আর এখানে আমরা 10 জন মহিলাই পাচ্ছি, 5 জন মহিলা আর 3 জন পুরুষ মানে হচ্ছে 5 জন মহিলা। ক্লিয়ার হলো? আচ্ছা, ওকে, একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 হলে পার্কের ব্যাসার্ধ কত? একটা বৃত্তাকার পার্কের পরিধি এবং ব্যাসার্ধ, ধর একটা বৃত্তাকার পার্ক আছে, এর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে পরিধি কত হবে? 2πr। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তো r। এই দুটির পার্থক্য বলা হয়েছে 37। পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য, দেখো r কমন যায়, r কমন গেলে আমরা পাবো এইটা 2π। 2π মানে হচ্ছে 22/7 মাইনাস r থেকে r নিয়ে নিলে 1 থাকে, সমান সমান 37। তাহলে r এর ভ্যালু কত? r কত হবে? r মানে হবে এটা 7, লসাগু হলে 44 প্লাস 7 মাইনাস -7 সমান সমান 37। তাহলে x মানে হচ্ছে 44 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে 37 থাকে, ডিভাইডেড বাই 7 সমান হচ্ছে 37। তাহলে x এর ভ্যালু কী হবে? 37 ইন্টু, এইটা উল্টে যাবে এদিকে আসলে 7/37, 37 কেটে দাও, x এর মান হবে 7। অ্যান্সার হবে অপশন এ, ব্যাসার্ধ। বলো ক্যালকুলেশন বুঝতে পারলে কি পারলে না বলো? নেক্সট, ঠিক আছে স্যার। একটি কাজ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে 3, 4 এবং 12 দিনে শেষ করতে পারে, এটা আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে। একজন পুরুষ ও একজন মহিলার সঙ্গে কতজন বালক কাজ করলে কাজটি 1/4 দিনে শেষ হবে? 4 ভাগের 1 ভাগ দিনে কাজটা শেষ করতে হবে, তাই না? তো একজন পুরুষ 3 দিনে পারে, একজন মহিলা পারে 4 দিনে, আর একজন ছেলে পারে 12 দিনে। লসাগু কত হবে? 12। এটাই টোটাল কাজ। এবার প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে ব্যাপারটা বোঝো, 3 জন পুরুষ 12 দিনে করে মানে একদিনে করে 4, 4 জন পুরুষ 12 দিনে করে মানে একদিনে করে 3, আর 12 জন পুরুষ 12 দিনে করে মানে একদিনে করে 1। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই দুজনকে নিয়ে, এ আর বি, পুরুষ এবং মহিলা একসঙ্গে 7 ইউনিট করে, একসঙ্গে 7 ইউনিট করে, তাই না? কিন্তু আমাকে বলেছে 4 ভাগের 1 ভাগ দিনে, তাহলে দুজনে মিলে যদি 7 করে, 4 ভাগের 1 ভাগ দিনে কত করবে? 4 দিয়ে ভাগ হয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু ভগ্নাংশ আসে, দশমিক আসে, তো এটাকে হটানোর একটা উপায় রয়েছে। 4 দিয়ে ভাগ করছি কারণ যেহেতু 1/4 বলেছে তাই। হ্যাঁ, পুরো দিনের কাজ তো নয়, 4 ভাগের 1 ভাগ দিন। তো এই 12 না ধরে, 12কে না ধরে আমরা
48 করতে পারি। 12 গুণিতক তো 48, তো টোটাল কাজ 48 ধরতে পারি। পারি কি পারি না বলো? স্যার 12 ধরে বলুন না প্লিজ। দশমিক আসবে, দরকার নেই, আমরা গুণিতক নেব। 24 দিয়ে করলে 3 8 8 করা যায়, 4 6 না, তাও দশমিক আসছে। 48 দিয়ে করো। এ 3 দিনে 48 করে, মানে একদিনে 16, একে 4 ভাগ করা যায়, দেখছো সহজে। বি 4 দিনে 48 করে, মানে একদিনে করে 12, একেও 4 ভাগ করা যায়। আর সি 12 দিনে 48, তার মানে একদিনে 4। এবার একজন পুরুষ হবে একজন মহিলার সঙ্গে কাজটি করবে। একজন পুরুষ কত কাজ করবে? একজন পুরুষ পুরো একদিনে করে 16, তাহলে 1-এর 4 দিনে করবে, 1-এর 4 দিয়ে ভাগ, মানে 4 ইউনিট। মহিলা কত করবে? মহিলা দেখো এক দিনে করতে পারে 12, একদিনে যদি 12 করতে পারে, তো একজন মহিলা একদিনে 12, 1-এর 4 দিনে কত করবে? 1-এর 4 দিয়ে গুণ, তার মানে 3 ইউনিট। এই দুজনে মিলে কত করছে? 7 ইউনিট। তো দেখো 7 ইউনিট যদি এই দুজনেই করে নেয়, তাহলে বাকিটা কে করবে? বাকিটা করবে বালক। বালক বাকি কতটা করবে? টোটাল 48 ইউনিট থেকে 7 ইউনিট বিয়োগ করে দাও, মানে 44 ইউনিট করবে, সরি 41 ইউনিট। এই কাজটা করেছে। এবার দেখো এই যে কে করেছে? সি করেছে। এটা সি একদিনে করে 4, কিন্তু একদিনে তো করে বলেনি, আমাকে বলেছে 4 ভাগের 1 ভাগ দিনে। 4 ভাগের 1 ভাগ দিনে, তাহলে 4 ভাগের 1 ভাগ দিনে সি কত করে? সি একদিনে করে 4, তাহলে 4 ভাগের 1 ভাগ দিনে করবে 1 ইউনিট। তাহলে একজন 1 ইউনিট করতে পারে। একজন যদি 1 ইউনিট করতে পারে, তাহলে 44 ইউনিট করতে কত লোক লাগবে? 44 × 1 মানে 44 জন লাগবে, হ্যাঁ কি না? স্যার 41 ইউনিট স্যার। আচ্ছা 41 ইউনিট, সরি, বলো বুঝতে পেরেছো? 41 জন বালক লাগবে। বুঝতে পারলে কি পারলে না বলো? স্যার সোজাই আছে স্যার। এবার এটা 48 ধরাটা স্যার একটা জায়গা আমি বুঝতে পারিনি, সেটা হলো মানে এই একজন পুরুষ আর একজন মহিলা, ঠিক আছে, ওরা যে কাজ করছে, ওরা কি ওই মানে একদিনই কাজ করবে না, 4 ভাগের 1 ভাগ। কারণ একজন পুরুষ একজন মহিলার সঙ্গে কতজন বালক কাজ করলে কাজটি 4 ভাগের 1 ভাগ দিনে শেষ হবে, ঠিক আছে? হ্যাঁ। তার মানে একজন পুরুষ 1-এর 4 দিন কাজ করছে, একজন মহিলাও 1-এর 4 দিন কাজ করছে, আর বালকও 1-এর 4 দিনই কাজ করছে। বালক আলাদা কাজ করছে তা নয়। এবার বলো পুরুষ 16 করে একদিনে, তাহলে 1-এর 4 তো অনেক কম। 1-এর 4 মানে হচ্ছে 25%। 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে যদি একদিনে 16 করে, একদিনে যদি 16 করে, তো 4 ভাগের 1 ভাগ দিনে 4। যেটা বাকি থাকলো পুরুষ আর মহিলার পরে, সেটা বালক করছে। হ্যাঁ, মহিলা করছে 3 ইউনিট, কারণ টোটাল একদিনে 12 করে, 1-এর 4, 4 ভাগের 1 ভাগ দিনে কত করবে? 3 ইউনিট করবে। 2 ভাগে 6 ইউনিট হবে, 3 ভাগে মিলে 4 ভাগের পুরো 12। এবার 7 ইউনিট যদি এ আর বি করে, তাহলে বাকিটা সি করেছে। সি কত করেছে? 41 ইউনিট। কিন্তু সি তো কাজ করবে একদিন পুরো নয়, সেও 4 ভাগের 1 ভাগ দিনে কাজ করবে। একদিনে করে 4, তাহলে 4 ভাগের 1 ভাগ দিনে করবে 1 যদি 1 ভাগ দিনে করতে পারে, 4 ভাগের 1 ভাগ দিনে, তাহলে 41 করতে কত সময় লাগবে? কতজন বালক লাগবে? 41 জনই লাগবে, কারণ একদিনে তো 1 করছে, মানে একদিনে নয়, মানে 4 ভাগের 1 ভাগ দিনে 1 করে। পুরো 4 এক দিনে করবে 4, কিন্তু 4 ভাগের 1 ভাগ দিনে করবে 1 ইউনিট। 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। ওকে, নেক্সট। one divided by x plus 3 plus 3 divided by 2x plus 6 equal to 1 divided by x plus 1. x এর মান কত? দেখো তোমরা যদি একটা জিনিস খেয়াল করেছো, 1 divided by x plus 3 রয়েছে, প্লাস
উপরে আছে 3, নিচে 2 কমন যায় না, এটা 2 কমন নিলে কি হবে, x প্লাস 3 সমান সমান 1/x প্লাস 1। দেখো এই x প্লাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, লসাগু করলে কত হবে, লসাগু হবে 2 ইন্টু এক্স প্লাস 3। ঠিক আছে, পুরোটা লসাগু হবে। এটুকু বুঝতে পেরেছো লসাগু? লসাগু বুঝতে পেরেছো? তাহলে x3 এর জন্য শুধু 2 উপরে চলে যাবে, আর এটার জন্য তো পুরোটাই কেটে যাচ্ছে, শুধু 3 থাকছে, 3 উপরে যাবে, তো 1/x প্লাস 1। এবার খেয়াল করো, উপরটা যোগ করলে 5 হয়, নিচেরটা গুণ করে দাও, আবার 2 ভেতরে গুণ করে দিলে 2x প্লাস 6 সমান সমান 1/x প্লাস 1। কোনাকুনি গুণ করবো, 5-এর সঙ্গে আগে করব, তো 5x প্লাস 5 সমান সমান এই কোনাকুনি গুণ করলে আমরা পাই 2x প্লাস 6। 2x তুলে নিয়ে চলে এসো, বিয়োগ হয়ে যায়, থাকবে 3x। 5 ওদিকে গেলেও বিয়োগ হয়ে যায়, তার মানে থাকবে 1। 1 যদি হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/3। x এর ভ্যালু 1/3, অপশন বি হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো নেক্সট, সেম টাইপ কোশ্চেন রয়েছে কিন্তু কমন যাচ্ছে না, তাই তো? কমন যাচ্ছে না, কি করে করা যেতে হবে? আচ্ছা নর্মাল ভাবে দেখি, তো প্রথমটার যদি আমরা লসাগু করি বন্ধুরা, লসাগু পাবো x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 9। তাহলে x মাইনাস 3 আর x মাইনাস 3 কেটে গেলে x মাইনাস 9 একের সঙ্গে গুণ হবে, মানে x মাইনাস 9ই থাকবে, প্লাস এটা এই দুটি তো যোগ করছি, এই দুটি তো যোগ করছি আমরা, ওকে। কোথায় ভুল করছি, এটা এটা চলে আসলো এটার জন্য, ওকে। এক্স মাইনাস 9 ঠিকই তো করেছি, এক্স মাইনাস 9 গেলে এটা উপরে যাবে, এটা মাইনাস আছে, তো এক্স প্লাস মাইনাস 3, ওকে। তাহলে আমরা পাচ্ছি, আর এদিকে কি পাচ্ছি, এদিকে আমরা এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8, এটা লসাগু পাচ্ছি। 4-এর জন্য উপরটা যাবে এক্স মাইনাস 8, প্লাস 8-এর জন্য এটা যাবে এক্স মাইনাস 4, বাস এটা আসবে কি, ওকে। তাহলে আমরা পাচ্ছি 2x মাইনাস 12 ডিভাইডেড বাই, এটা গুণ করলে আমরা পাই এক্স স্কোয়ার। কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি, ওকে বেশ, এটা গুণ করে দাও, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x মাইনাস 27 সমান সমান, এটা দেখো 2x এখানেও পাচ্ছি, 2x মাইনাস 12, এই দুটি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 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 প্লাস 8 4 32 মাইনাস 4x মাইনাস, স্যার হ্যাঁ স্যার সাইনটা কি হলো? আমি বলবো একটু। হ্যাঁ বলো বলো বলো, আমি কোথাও ভুল করছি, হ্যাঁ স্যার। বলো। স্যার বলছি যে বাম দিকে 1/x মাইনাস 9টা রাখলাম, আর ডান দিক থেকে মাইনাস 1/8 করে নিয়ে চলে এলাম এখানে। ওইদিকে ডান দিকে 1/x মাইনাস 4টা রাখলাম, আর 1/x মাইনাস 3টা বাম দিক থেকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। চলো ওভাবে করে দেখি, ওভাবে করে দেখি।
ওকে, এক্স এর মান 1 6 বেরোচ্ছে ডিভাইডেড স্যার। বাই এক্স মাইনাস থ্রি রাখলাম, আর মাইনাস এইট নিয়ে চলে এলাম, তাই তো? 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এইট এটা নিয়ে এলাম, এটা তো বলছো? না স্যার, না স্যার, না, 1 বাই Four. এক্স মাইনাস 9 টা রাখেন, হ্যাঁ, ফোরটা নিয়ে এলাম, বড় দুটো একদিকে ছোট দুটো। ঠিক আছে, একই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক এক্স আছে, মাইনাস ঠিক আছে, এইট হ্যাঁ। থাকলো, আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস নাইনটা এলো। ওকে, এবার হচ্ছে ক্যালকুলেশন এবার সুবিধা। লসও করে দিন। এবার লসাগু করলে হ্যাঁ লসও করে দিন। আচ্ছা, লসাগু করলে আমরা পাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। উপরে কী পাবো? থ্রির জন্য এক্স মাইনাস ফোর উপরে যাবে, মাইনাস ফোরের জন্য থ্রি যাবে, তো থ্রি মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাস এক্স মাইনাস হবে থ্রি, মাইনাস এক্স প্লাস 3। সমান সমান এদিকে এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস নাইন লসাগু হলো, তাহলে এক্স মাইনাস নাইনটা উপরে যাবে, মাইনাস এটা যদি যায় তো এক্স প্লাস এইট। ওকে, একই তো দাঁড়াচ্ছে, সে গুণ করতে হচ্ছে। ওকে, আচ্ছা, মাইনাস এক্স প্লাস এক্স কেটে দাও, তাহলে এখান থেকে মাইনাস ফোর আর প্লাস থ্রি মানে মাইনাস ওয়ান পাচ্ছি, আর নিচে তো কোনাকুনি করতে হবে, উপরটাও দেখো এদিকে প্লাস এক্স মাইনাস এক্স কেটে দাও, তাহলে এখানেও মাইনাস ওয়ানই থাকছে, এদিকেও মাইনাস ওয়ান থাকছে উপরে। ওকে, আচ্ছা, দুই পক্ষ মাইনাস ওয়ান থাকলে নিচের দুটি সমান হয়, এই দুটি সমান, উপরে তো একই আছে, এই দুটি সমান নয় কি? হ্যাঁ কি না, বুঝতে পারছো? উপরে দুজনে মাইনাস ওয়ান, মাঝে সমান চিহ্ন, তাহলে নিচেরটাও নিশ্চয়ই সমান। ওকে, এটা করলে কি হচ্ছে? এটা করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস 12, আর এদিকে করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস এইট এক্স প্লাস 72, 8 9 72। চলো, দুই দিয়ে মাইনাস আছে কেটে দাও, তাহলে কী হবে? নিচের দুটি সমান পাচ্ছি, নিচের দুটি যদি সমান পাই আমি, তো এক্স স্কোয়ার কাটো, এখানে আমরা পাচ্ছি মাইনাস সেভেন এক্স প্লাস 12, আর এদিকে পাচ্ছি মাইনাস আর এইট, মাইনাস 17x প্লাস 72, মাইনাস 17 আসলে প্লাস হয়ে যায় এদিকে, মানে 24x থাকবে, 12 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে হবে 60। এক্স এর ভ্যালু হচ্ছে, কই আসছে এক্স এর ভ্যালু? কোথায় ভুল করছি গো? 17 আর 7 24, ঠিক আছে। তোমার কত এসেছিল? আচ্ছা, বাদ দাও, পরে দেখো, বাড়িতে দেখো, ওটা আসছে না। এখান থেকে স্যার এক্স এর মান হ্যাঁ, ওইভাবেই চলে আসছে স্যার। একটু এখানে 7x প্লাস 12 যেটা করেছেন না স্যার, ওইটা মাইনাস 7x হবে। হ্যাঁ, মাইনাস 7x, ঠিক। তাহলে এটা প্লাস আসলে 10x হবে না? তাহলে এখানে এলে 10x হবে, 10 10x, 10x সমান 60, তো x এর ভ্যালু হবে 6। একটু মুশকিল ছিল, চলো ঠিক সরি আছে। x সমান 6 হবে। হ্যাঁ, x সমান 6 এলো। চলো বেশ, নেক্সট। x মাইনাস 4 এবং x প্লাস 6 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? দেখো, মধ্য সমানুপাতি x যদি হয়, তাহলে প্রথমে আছে কি x মাইনাস 4 একটা, আর এদিকে আছে x প্লাস 6 একটা। মধ্য সমানুপাতির ফর্মুলা কি? না, মাঝেরটার বর্গ সমান সমান এই দুটি প্রথম আর তৃতীয় গুণ, মাঝেরটার বর্গ মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়, ঠিক আছে? বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি হচ্ছে এখানে এক্স, তো এক্স স্কোয়ার সমান হচ্ছে এ আর সি গুণ, তো এ গুণ এ মানে হচ্ছে এক্স মাইনাস 4, আর বি মানে এক্স, সি মানে হচ্ছে এক্স প্লাস 6। তাহলে আমরা পাই এক্স স্কোয়ার সমান, এটা গুণ করলে এক্সের সঙ্গে গুণ করলে প্রথমে এক্স স্কোয়ার, তারপর প্লাস 6x, মাইনাস 4-এর সঙ্গে গুণ করলে মাইনাস 4x, মাইনাসে প্লাসে মাইনাস 4 6 24। ওকে, এক্স স্কোয়ার কাটবে, এদিকে থাকবে 1, 24xটা তুলে এদিকে নিয়ে চলে এসো, তাহলে এদিকটায় হয়ে যাবে প্লাস 25 সমান সমান এই দুটি কাটলে আমরা পাই 2x, তাহলে x এর ভ্যালু হচ্ছে, আচ্ছা, প্লাস 25ই তো আসছে গো, কি যে করে, 25/2,
আবার কোথায় ভুল করেছি আমি, কোথায় ভুল করলাম? এক্স স্কোয়ার স্যার প্লাস সিক্স 24 এক্স, আছে, তো 24 আছে, একটা কথা থেকে স্যার পাচ্ছেন হ্যাঁ 24 তো আছে এদিকে তো স্যার। এক আছে না, কেটে যাচ্ছে তো স্যার, এদিকে একটা কি করে পাবেন, জিরো হয়ে যাচ্ছে তো না। ও গুণ করছি না, শেষ সরি, পরে যদি আমি এদিকে নিয়ে গুণ আসি, করছে, ঠিক ঠিক হ্যাঁ ঠিক, স্যার ওটা আমি গুণ নয়, আমি যোগ যোগ, ওটা ঠিক ঠিক, যোগ বিয়োগ, এক্স স্কোয়ার এদিকে আনলে মাইনাস হয়ে যায়, যোগ বিয়োগ আমি গুণ ভেবেছি গো। তাহলে এদিকে আসবে 24, তাহলে এক্স এর ভ্যালু হবে 12, এটা হবে অ্যান্সার। দেখছো ছোটোখাটো কত ভুল করছে আমি। ওকে চলো, এটা বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট কোশ্চেন, উৎপাদক বিশ্লেষণ করো। স্যার একদিনে বীজগাণিতিক এই বিষয়গুলোর উপরে একদিন একটা ক্লাস দিন। ওকে, এই দুটি থেকে দেখো এক্স স্কোয়ার কমন যায়, তাহলে আমরা পাবো 2x প্লাস 3 প্লাস মাইনাস 1। হুম, হুম, স্যার বলো। এগুলো স্যার ওই যে এক্স উৎপাদকটা বার করতে হবে স্যার। এখানে এক্স এর ভ্যালু যদি -1 ধরা হয়, তাহলে পুরো ফ্যাক্টরটা ফাংশনটার মান 0 হয়ে যাবে। তাহলে যেহেতু কি আছে সেখানে এক্স প্লাস 1টা 3 বার লিখে দিয়ে ওটা সমান করতে হবে। বুঝলাম না, -1 ধরবে বা কেন? এখানে যে যে পুরো ফাংশন দেওয়া আছে স্যার, হ্যাঁ, মানে এখানে এক্স এর কোন মানের জন্য 0 আসছে দেখতে হবে, ঠিক আছে, পুরো ফাংশনটার মান। হুম, আমরা যদি x1 যদি -1 ধরি, তাহলে পুরো ফাংশনটার মানটা 0 আসছে। হ্যাঁ, তাহলে x প্লাস 1টা হবে ওই যে পুরো ফাংশন দেওয়া তার একটা ফ্যাক্টর হবে, তার একটা উৎপাদক হবে। এক্স প্লাস 1 তো সবে আছে, তা নয়। হ্যাঁ, তারপরে একটা ফ্যাক্টর হবে, তারপরে কি করতে হবে স্যার? হ্যাঁ বলো। তারপরে ওই আমরা যে ফাংশনটা যেটা দেওয়া আছে ওটা লিখলাম, যে একটা লাইন গ্যাপ দিয়ে তারপরে স্যার 3 নম্বর লাইনে এক্স প্লাস 1টা 3 বার লিখবো, দিয়ে তারপরে এক্স প্লাস মানে ওই পুরো সংখ্যাটা আনার চেষ্টা করবো, তাহলেই হয়ে যাবে। উত্তরটা হচ্ছে স্যার ওই সি এর উত্তর হবে। আচ্ছা, এটা এটা আমি আমি এটা করতে পারছি না আপাতত, তুমি যেটা বলছো ওটা একটা নিয়ম আছে হয়তো, ঠিক আছে, কিন্তু আমার দ্বারা তো এরকম সম্ভব না এখন। কি করে করলে 3টে ফ্যাক্টর আসছে? চলো, এটা হচ্ছে না আমার।